আমার অন্তত 5 লাখ টিয়ার ফান গেছে। আমার 200-250 বোর আমি খাইতাম, চলতাম, হিতাম। আমার বাচ্চা কাছে লই, আমার বাচ্চা কাছে অনেক কি খাইয়া বাঁচবো। আমার ওই 20 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। মানে আমরা যেন কোনোভাবে এটার উপরে নির্ভর করে দাঁড়ামু, আমগো এই কোনো আর্থিক সহায়তা নাই। আর আমাদের 3টা ফানের বরজ প্রায় 30 লক্ষ টাকার মতন সব শেষ। ভবিষ্যতে জানি এর থেকে আমরা 10 টাকা পামু ওরকম কিছু না, সব বিলীন হয়ে গেছে পানির সাথে। প্রায় 50-60 লক্ষ টাকা খরচ করে এবার নতুন বোর বাঁধছি, কিন্তু এই বোর এই হঠাৎ করে পানি চাপ দিয়ে আমাদের বোর সব ধ্বংস করে দিয়েছে, সব নষ্ট করে দিয়েছে। আমরা 40 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, যেখানে এখন 40,000 টাকাও আমরা পাচ্ছি না। আমাদের ফ্যামিলি চালানোর মতো আসলে যেই একটা উৎস, সেটা নষ্ট হয়ে সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। এই পানটার দাম ছিল 100 টাকা, এখন বর্তমানে 25 টাকা দাম আছে। মানুষ কি করে বাঁচবো? আমার 250-300 বোর পুরা ক্লিয়ার হয়ে গেল সব, আমি তো একবারে শেষ। আমাদের খাইঞ্চরবাসী এই পানের বোরের শ্বাসের উপরে আমরা নির্ভর করে চলি। আমাদের বর্তমান এই জলবদ্ধতায় আমাদের পানের বোর সব শেষ। বর্তমানে এখনকার বাজারে আমার ওই 20 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। মানে আমরা যেন কোনোভাবে এটার উপরে নির্ভর করে দাঁড়ামু, আমগো এই কোনো আর্থিক সহায়তা নাই, কোনো টাকা পয়সাও নাই। আর আমাদের ফুল ফ্যামিলিক সংসার যেন চলবো এমন কোনো সার্থক আমগো নাই, আলগা কোনো পয়সাও নাই। আমরা এই রত্নের উপরে চলি। মানে বর্তমান সরকার যদি আমগরে কিছু আর্থিক সহায়তা করতো, মনে হয় আমরা এটার উপরে নির্ভর করে আবার একটু স্বাবলম্বী হয়ে উঠি। লাইফে কখনো এত পানি দেখি না। আমাদের চাঁদপুর হাইমচরবাসী এই পানের উপরে সব কিছু, আমরা পান দিয়ে পুরা ফ্যামিলি পুরা জাতি আমরা পানের উপরে হাইমচরবাসী চলতেছি, খাইতেছি। এই পানের উপরেই আমগো আস্থা। আর আমাদের 3টা ফানের বরজ প্রায় 30 লক্ষ টাকার মতন সব শেষ। আরও প্রায় এগুলা রক্ষা করার জন্য মানুষ নিয়ে, লেবার নিয়ে কাজ করতে যা প্রায় আরও 50 থেকে 1 লক্ষ টাকা এটার আরও বেশি ফিসে খরচ করে ফেলছি। ভবিষ্যতে জানি এর থেকে আমরা 10 টাকা পামু ওরকম কিছু না, সব বিলীন হয়ে গেছে পানির সাথে। এখন আমাদের ঘুরে দাঁড়ার মতন এমন অ্যাবিলিটি নাই, যেহেতু আমরা পানের পেয়েই সব কিছু চলতাম, সব কিছু খাইতাম, নিজে জীবিত বাঁচতে পারতাম। এখন আমাদের পান টান সব শেষ। এখানে কোনো সময় এত পানি উঠে না, আজকে গলা পরিমাণ পানি। এখানে কোনো বাদ দেওয়ার সিস্টেম নাই, ঘরে পানি, বাইরে পানি। কোনো জায়গায় ঘুমাইতে পারি না রাত্রে, কোনো জায়গায় ঘুমাইতে পারি না রাত্রে, এত পানি। প্রায় 50-60 লক্ষ টাকা খরচ করে এবার নতুন বোর বাঁধছি, কিন্তু এই বোর এই হঠাৎ করে পানি চাপ দিয়ে আমাদের বোর সব ধ্বংস করে দিয়েছে, সব নষ্ট করে দিয়েছে। এখন আমরা বাঁচতে পারি না, চলতে পারি না। সরকার যদি আমাদেরকে আর্থিক কিছু সহযোগিতা করে তাহলে আমাদের জীবনটা বাঁচে, বাল বাচ্চার জীবনটাও বাঁচে। জলাবদ্ধতা হলে পানের বরজের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানের গোড়ায় পচন ধরে এবং আগা মরে যায়। গোড়ায় পচন ধরলে আগে মরে যায়। আর আমাদের প্রায় 4টা পানের বরজে আমাদের 40 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমাদের এই পানের বরজে অনেক মানুষ কাজ করে তাদের জীবিকা নিয়ে, তারা এখন হতাশ। আর আমরা তো আছি, আমরা 40 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, যেখানে এখন 40,000 টাকাও আমরা পাচ্ছি না। আমার অন্তত 5 লাখ টিয়ার ফান গেছে। আমার 200-250 বোর আমি খাইতাম, চলতাম, হিতাম। আমার বাচ্চা কাছে লই, আমার বাচ্চা কাছে অনেক কি খাইয়া বাঁচবো। সরকার যদি আমার দিকে চায়, আল্লাহর দিকে চাই, আমার দিকে চায়, তা আমার মোহ একটু পানি দিব। যে পানি হামচরে হওয়ার কারণে আমার পানের বোঝের গোড়া সম্পূর্ণ পচে গেছে, এবং যেই পান আমি 150 টাকা বিড়া বিক্রি করতাম, সেই পান এখন 20 টাকা 15 টাকা বিড়াও বিক্রি করা যায় না। তো এখন আর যেগুলো তো মারাই গেছে, এত আর নতুন করে কিছু হওয়ার সুযোগ নাই। কিন্তু এখন যদি সরকার যদি আমার চিন্তা করে আমাদের নিয়ে, যে আমরা বিশাল ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা আমাদের ফ্যামিলি চালানোর মতো আসলে যেই একটা উৎস, সেটা নষ্ট হয়ে সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। এই পানটার দাম ছিল 100 টাকা, এখন বর্তমানে 25 টাকা দাম আছে। মানুষ কি করে বাঁচবো? জাগো পান চাষি তারা, এরা কোনো প্রকারে বাঁচার কোনো পথ নাই। এরাও শেষ, আমরাও শেষ। আমরা যে নিয়ে ব্যবসা করিয়া খাইতাম, পানের বাজারে এই যে কইলাম 100 টাকার জিনিস, পাতাগুলা এই যে মানে পাউন্ড রুটির মতো হয়ে গেছে, যেন পাউন্ড রুটি এগুলি থাকতে এখন কি জানি কয় মরমরাইতো, এই যে পাউন্ড রুটির মতো হয়ে গেছে, সব পানি হয়ে গেছে। 50-60 শতাংশের ভিতরে এই জমিটা এই পানের বোর্ডটা করছি করতে গিয়ে আমার প্রায় ওই টাইমে 5-7 লাখ টাকা খরচ হয়েছে। অনেক তো 10 লাখ টাকা, অনকার বাজার হিসাবে 10 লাখ টাকার সম্পদ আমার গেল গিয়া। পুরা বোর আমার 250-300 বোর পুরা ক্লিয়ার হয়ে গেল গিয়া সব, আমি তো একবারে শেষ। এই বৃষ্টিটার কারণে এই পানের বোর্ডটা ক্ষতি হয়েছে। মেইন শত্রু, পানের শত্রু এই পানি। 1-2 দিনের বেশি পানি থাকলে পানের বোর্ড ধ্বংস হয়ে যায়, কিন্তু আমার এই পানের বোর্ডটার ভিতরে পানি এই যে 1 সপ্তাহের ধরে আমি কোনো প্রকারে বহুত লোক লইয়া বান দিয়া টান দিয়ে অনেক চেষ্টা করছিলাম রাখার জন্য, রাখতে পারি না।